দিছেন, যাদের উপরে মালিকে নেসাব, যাদেরকে হজ পালন করার মতন আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সা দিছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হজ করো। আর এই আল্লাহ যারা হজ না করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সে ইহুদি, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সে ইহুদি হয়ে মরক, খ্রিস্টান হয়ে মরক, নইলে বৌদ্ধ হয়ে মরক, নাসারা হয়ে মরক, আমার কোনো যায় নাই। অর্থাৎ আমি তার উম্মত হিসাবে আমি স্বীকার করি না। বিধান হজকে এই অমান্য করছে। এবং এই হজের পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরেকটা হুকুমও করছেন, কুরবানি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুরবানি করার জন্য। কুরবানি এমন একটা জিনিস, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুক্তি গাইছে এই কুরবানিটা কেমনে আইছে। রসুল এই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। তো মোটামুটি ইনশাল্লাহ আমরা কুরবানির সম্পর্কে, কুরবানির ঘটনা ইনশাল্লাহ আমরা মোটামুটি ব্যাখ্যা জানি। তো যাক, ব্যাখ্যাই মোটামুটি জানি, তো বলা দরকার নাই। অনেকেই কয়টা বলে হুরা নিয়েছে, তুমি তার ভালো লাগে না, তো একটু টাচ দিয়ে দিই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল 120 বছর। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীর বয়স ছিল এই 80 বছর, না জানি 96 বছর, যাই হোক যত বছরই ছিল। কিন্তু তাকে মোট কথা হলো 120 বছর, না জানি একটু বেশি হইতে পারে, কম হইতে পারে, অবশ্য আমি কিতাব দেখি নাই। যাই হোক, আঙ্গা হুজুরে মসজিদে খতিব সাহেবের আজ সংখ্যা বয়ান করব কার কত বয়স ছিল, ইনশাল্লাহ আপনারা জানিয়ে নেবেন। যাই হোক, এখন এই যে বিবাহ শাদী হয়েছে, বিবাহ শাদীর পর তাকে কোনো সন্তানাদি হয় নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সন্তানাদি না হওয়ার কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক কান্দাকাটি করলেন। কান্দাকাটি করানোর পরে দিয়ে বহুত কান্দাকাটি করতে করতে অনেক বছর যাই 120 বছর বয়সে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে একটা সন্তান দিলেন। সন্তানের নাম হলো হযরত ইসমাইল আলাইহিস সালাম, আম্বিয়া সালাতু সালাম। হযরত আম্বিয়া সালাতু সালামের মতন, হযরত আম্বিয়া কেরামের মতন একটা সন্তান দিলেন। আম্বিয়া নবীর মতন একটা সন্তান দিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। ওই হযরত ইসমাইল আলাইহিস সালাম কিছুদিন পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘরে ঘুমাইতেছিলেন। তো ঘরে ঘুমাইতানো পরে দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘুমের মধ্যে স্বপ্নে দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কে জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কইতাছে তোমার প্রিয় বস্তুকে কোরবানি করো। এটা কিন্তু কয় না যে তোমার হোলারে কোরবানি দিয়ে দাও, এই কথা কোনো কয় নাই। কইছে যে তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। তো প্রথম দিন দেখছে উনি কিছু বুঝতে পারে নাই। দ্বিতীয় দিন আবারও ঘুমাইছে, তো দ্বিতীয় দিন একই স্বপ্ন দেখছে তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো, তোমার প্রিয় বস্তুটাকে কোরবানি করো। তাহলে অনেক দিন এভাবে দেখছে। দেখানোর পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে চিন্তা ভাবনা করলেন যে এই আমার কোনো প্রিয় বস্তু নাই, আমার তো একটাই প্রিয় বস্তু, আমার ছেলে হযরত ইসমাইল। তার মানে এটা বুঝতে গেছে হযরত ইসমাইল রে কুরবান করার কথা কইছে। হযরত ইসমাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বসাইলেন যে এরকম আল্লাহ রাব্বুল আলামিন কইছে আমার প্রিয় জিনিস, আমার প্রিয় বস্তুটাকে কুরবানি করার জন্য।